একটা কঠিন সময়, তার মধ্যে আবার এই বাজেটটা করতে হয়েছে 1.5 মাসের মধ্যে। চেষ্টা করেছি আমরা সব প্রেক্ষাপট চিন্তা করে একটি বাজেট, এমন সময় যেখানে অর্থনীতি ভঙ্গুর, যেখানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ বিগ্রহ চলছে, এর মধ্যে বাজেট জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি। বিশেষ করে এই আপরাইজিং এর পরে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা আকাশচুম্বী বললে ভুল হবে না, প্রত্যাশা অনেক বেশি। তা আমরা এগুলো সব চিন্তা করে আমরা এই বাজেটটা প্রস্তুত করার চেষ্টা করেছি। ওই সেলিম জাহার সাহেব ঠিকই যেটা বললেন যে এই ব্যালেন্সিং অ্যাক্টটা, দি ভেরি ব্যালেন্সিং অ্যাক্ট অত্যন্ত ডিফিকাল্ট। ইটস লাইক ইউ হ্যাভ টু বি উইজার্ড মানে এই ব্যালেন্সিং অ্যাক্টটাকে টু গেট ইট রাইট, আই মিন টু গেট এ প্রপার ব্যালেন্স। আমাদের একটা প্রিন্সিপাল আমরা ফলো করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে বিগত বছরগুলোতে অর্থনীতিটা হয়ে গিয়েছিল মোটামুটি একটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি, একটা প্যাট্রোনাইজেশনের একটা অর্থনীতি একদিকে, অন্যদিকে হচ্ছে একটা অর্গানাইজড গ্রুপ যারা, তাদের এখানে একটা সুযোগ ছিল। অর্গানাইজড গ্রুপটা অলওয়েজ তাদের বিষয়গুলো তারা প্রেসারে রাখতে পারে, আর প্যাট্রোনাইজড গ্রুপ। আর এর বাইরে সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের স্পেসটা অনেক শ্রিঙ্ক করে গেছে। যে জন্য আমরা প্রথমেই অর্থনীতির যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, দ্য ভেরি স্লোগান। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, শুধু রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে এটার সুফল পাওয়া যাবে না। অর্থাৎ মানুষ যদি রাজনীতিতে অংশগ্রহণ করে সরকার গঠন করবে, নির্বাচন হবে, তাদের কথা বলতে পারবে, কিন্তু অর্থনীতিতে যদি তাদের সক্রিয় অংশগ্রহণ না থাকে, তারা যদি পার্টিসিপেট করতে না পারে এবং অর্থনীতির সুফল যদি তাদের কাছে না যায়, তাহলে এই যে বলছেন যে সংখ্যার কোনো যে গ্রোথ, বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নাই। কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়, তো সবকিছু বিবেচনায় এনে আমরা কিছু এই ইকোনমিক মডেলটা, আমরা পুরনো মডেল থেকে বেরিয়ে আসছি কমপ্লিটলি এবং একটা নতুন ইকোনমিক মডেলে ঢুকেছি। This country is over-regulated country. This country is an over-regulated country. We want to deregulate. We want to make the citizens free. আমরা নাগরিকদের মুক্ত করতে চাই, সরকারের তাবেদার করতে চাই না, সরকারি কর্মচারীদের তাবেদারি করতে চাই না, কারো পিছে ঘোরার দরকার নাই, তদবিরের দরকার নাই। We want people to do their own thing in their own way, freely and fairly. This is what we do. আমরা চেষ্টা করতেছি এবং ডিরেগুলেশন ইজ এ বিগ মুভ। আমি জানি খুব কঠিন, অনেক বাধাগ্রস্ত আমি হয়ে গেছি অলরেডি, এটা এক্সিকিউশন করতে আরো বাধাগ্রস্ত হবে আমি জানি, কিন্তু যত কঠিন ডিসিশন নিতে হয়, আই এম উইলিং টু টেক ইট। এবং এনিবডি, কালকে আমি বলেছি সিপিডি ডায়ালগে, এই ডিরেগুলেশনের পথে যদি কেউ বাধাগ্রস্ত হয়, উই হ্যাভ টু শো দেম ওয়ে আউট। বেরিয়ে যান, আপনাদের দরকার নেই। উই হ্যাভ সাফার দিস কান্ট্রি, বাংলাদেশের মানুষের তারা বাধাগ্রস্ত না হয় ডেইলি জীবনে, সবকিছু মিলিয়ে উই হ্যাভ ট্রাইড। হয়তো সবকিছু পারফেক্ট কিনা আমি জানি না, সবকিছু হয়তো করতে পারি নাই, বাট আপনারা বলেন, আমরা শুনি, যেটা করতে পারি নাই সেটা করার চেষ্টা করব।
অনেক কিছু সবকিছু তার করা, মানে আমি তো 20 বছরের রাবিশ 3 মাসে তার ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। আমাদের ব্যাংকিং সেক্টরে টোটাল ম্যাচ লুটপাট করে সব নিয়ে গেছে, ব্যাংকগুলো সব খালি, টাকা নেই। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, যে শেয়ার বাজারের লোক আছে এখানে, শেয়ার বাজার নিয়ে গেছে। এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, এগুলো এই লাইবিলিটি তো ক্যারি করতে হচ্ছে। তো ইটস এ বিগ লাইবিলিটি, বাট আমরা তাকে অ্যাম্বিশিয়াস বাজেট দিয়েছি।